হঠাৎ যদি বাসায় মেহমান আসে ঝটপট কী রেসিপি করে দেওয়া যায় সেটা আমরা কিন্তু মেয়েরা চিন্তায় পড়ে যাই। তাই আজকে সহজ একটা রেসিপি শেয়ার করছি, আর এটা ঝটপট তৈরি করে নিয়ে যায়, খেতে কিন্তু অসম্ভব মজা। রেসিপিটি করার পরে মনে হয়েছে এটা অনেকটাই বালুশাহী মিষ্টির মতো দেখতে এবং খেতেও, তবে রেসিপিটা পুরোপুরি ভিন্ন। আর এই নাস্তাটি তৈরি করার জন্য ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে আর 1 কাপ মতো সুজি দিয়ে হালকা ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না এখানে, বা কালার আনা যাবে না, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। 3 থেকে 4 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। এখানে চিনি 1টা কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ চিনি দিয়েছি। আর দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ মতো দুধ। আর এই দুধটা আর সুজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে জমাট বেঁধে না যায়। 1 চিমটি লবণও দিয়েছি। আর যখন এরকম ঘন হয়ে আসবে, জমাট বেঁধে আসবে, তখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এটা পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে আসার পরে এর সাথে একটা ডিম আর আগে থেকে ভেজে রাখা সেমাই, এখানে যে নরমাল সেমাইটা থাকে সেটাও দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ। আর হচ্ছে বাইন্ডিংয়ের জন্য যতটা পরিমাণ ময়দার প্রয়োজন ঠিক ততটাই ময়দা এখানে দিয়ে দেবো। আমি অল্প অল্প করে দিয়ে দেখছিলাম। যখন দেখা যাবে যে এরকম হাতের মুঠো করে দলা পাকিয়ে নিলে ফেটে যাচ্ছে না, ঠিক সেই মুহূর্তে বুঝে নিতে হবে যে এটা বাইন্ডিংটা ভালো হয়েছে বা মেখে নেওয়াটা ভালো হয়েছে। এরপরে হাতের সাথে কিছুটা ঘি মেখে নিয়ে যে কোনো পছন্দ মতো সাইজ এখানে দিয়ে দিলেই হবে। এটা যার যার পছন্দ মতো এখানে সাইজ দেওয়া যেতে পারে। তো সবগুলোকে একইভাবে বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি চলে যাব এগুলোকে ভাজার জন্যে। একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল এখানে দিয়ে হালকা একটু গরম করে নিয়েছি, পুরোপুরি গরম করব না। তার মধ্যে একটা একটা করে এই নাস্তাগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। আর একটু ফাঁকা রেখে এগুলো দিতে হবে। এগুলো পরবর্তীতে কিন্তু এটা ফুলে উঠতে পারে, তাই কিছুটা ফাঁকা রেখে সবগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে। এক পিঠ যখন কালার চলে আসবে তখন আমি উল্টে অপর পিঠ ভেজে নিব। যেহেতু সুজিটা আগে থেকে রান্না করে নেওয়া, তাই খুব একটা সময় লাগবে না এগুলো ভাজার জন্যে। 3-4 মিনিটের মতোই ভাজতে সময় লাগবে। আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। তো যখন এরকম কালার চলে আসবে দুই পাশে, ঠিক তখনই এগুলোকে উঠিয়ে নিতে হবে। আর কেউ চাইলে এর থেকে আরেকটু হালকা কালার করেও ভেজে নিতে পারেন, বা এর থেকে গাঢ় করলে কিন্তু আবার পুড়ে যেতে পারে। তো একইভাবে বাকি যেগুলো ছিল সবগুলোই আমি নাস্তা এখানে ভেজে নিচ্ছি। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিতে একদমই ভুলবেন না। তো তারপরে আমি যে বাকিগুলো ছিল সেগুলো একে একে করে দিয়ে সবগুলোকে এবার ভেজে নিব। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন উঠিয়ে নিচ্ছি। এবার সবগুলোকে একসাথে করে দেখিয়ে দিচ্ছি আর একটা ভেঙেও দেখাচ্ছি এর মধ্যে কত সুন্দর হয়েছে। ভেতরটাও কিন্তু বেশ ফ্লাপি হয়েছে আর একদমই কাঁচা নেই, খুব সুন্দর হয়েছে। এমনিতেও এভাবে খাওয়া যায়, যদি মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেওয়া যায় এভাবেও কিন্তু খাওয়া যেতে পারে। তবে আমি আজকে এভাবে না খেয়ে আরেকটু কেরসমাতি করতে চাচ্ছি। সেটা হচ্ছে এখানে কিছুটা চিনি আর অল্প কিছুটা পরিমাণ পানি দিয়ে একটা ঘন শিরা তৈরি করে নিব। আর সেই শিরাটার মধ্যেই এখানে যে নাস্তাগুলো রেডি করে নিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে করতে দেখা যাবে একটা পর্যায়ে চিনিগুলো শুকিয়ে আসছে, আর সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, কারণ নিচে লেগে পুড়ে ক্যারামেল হয়ে যেতে পারে চিনি। আর হ্যাঁ, আমি এখানে ফ্লেভারের জন্য একটু কয়েকটা দারুচিনি দিয়েছিলাম। কারো যদি দারুচিনির ফ্লেভার ভালো না লাগে তাহলে এখানে এলাচ বা কোনো কিছু না দিলেও হবে। তো তারপরে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়া করতে করতে যখন চিনিটা একদম ঘন হয়ে যাবে, যে ঠিক এই পর্যায়ে যে ফ্রাই প্যানের সাথে লেগে যাচ্ছে না, একদম পিঠা বা নাস্তাটির সাথে লেগে যাচ্ছে, তখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। আর বন্ধ করে দেওয়ার পরে খুব অনবরত করে নাড়তে হবে, একদমই নাড়া বন্ধ করা যাবে না। 2 মিনিটের মধ্যেই দেখা যাবে চিনিটা এরকম শক্ত শক্ত দানা হয়ে যাচ্ছে আর পিঠাটির গায়ের সাথে যা লাগার লেগে যাবে, বাকি যা বেঁচে থাকবে চিনিগুলো এক্সট্রা আলাদা ফ্রাই প্যানের নিচে পড়ে থাকবে। তো এভাবে করে এইগুলো তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার হচ্ছে একটা প্লেটে তুলে নেব। এই পর্যায়ে পিঠাগুলো বেশ নরম থাকবে যেহেতু গরম অবস্থায় আছে, তাই এই পর্যায়ে খুব একটা জোরে জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। তাই আলতো হাতে নাড়াচাড়া করে এবার হচ্ছে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এটা গরম খেতেও যেমন মজা, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু তেমনই মজা লাগবে। আর কেউ চাইলে বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। ঝটপট তৈরি হয়ে যায় যেমন, খেতেও তেমন মজা। তো আজকে এই ছিল আমার সহজ রেসিপি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। পরবর্তী রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ। খুব স্বাদ আম্মু। সত্যি?